আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব ক্রুশিয়াল টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমরা আসলে আহ, পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আইএলটিএস টেস্ট, বিশেষ করে আমি বলতে পারি যে আইএলটিএস টেস্টের জন্য প্রস্তুতি নিতে গিয়ে অনেক বেশি অ্যাংশাস থাকি, অনেক বেশি উদ্বিগ্ন থাকি, অনেক বেশি টেনশনে থাকি যে আমি কি আসলে 6.5 পাবো, আমি কি আসলে 7 পাবো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে ডিল করতে পারেন সেটা নিয়ে আমি কথা বলি। সো প্রথমেই বলে নিই একটা জিনিস, সেটা হলো যে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে আপনি যখনই কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন, তখনই আসলে এটার প্রস্তুতিতে আপনি মন দিতে পারবেন না। তো যেহেতু কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করলে ওইটার প্রস্তুতিতে মন দেওয়া যায় না, তাই এমন একটা সেটেলমেন্টে আসতে হবে মানসিকভাবে, যাতে করে আপনি প্রস্তুতিতে মন দিতে পারেন। ওকে, প্রস্তুতিতে আপনি মন দিতে পারলে, আপনি যদি এনাফ পরিশ্রম করেন, রাইট গাইডলাইনটা পান, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলার চেষ্টা করব যে পুরো সময় জুড়ে, প্রস্তুতির পুরো সময় জুড়ে আপনার উচিত, আমি আবার বলি, পুরো প্রস্তুতির পুরো সময় জুড়ে আপনার উচিত একটা প্রপার গাইডলাইন নেওয়া। প্রপার গাইডলাইন নেওয়া এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আপনার ম্যাপটা যদি ঠিক না থাকে, আপনি যত ভালোই হাঁটেন না কেন, আপনি ঠিক গন্তব্যে পৌঁছবেন না। সো প্রপার একটা গাইডলাইন নেওয়া হচ্ছে আপনার কাজ প্রথমত। এরপরে আমি আসলে মূল কথাটা বলবো। সো এই যে পুরো টেস্ট, এই টেস্টে আমরা আসলে কিভাবে নিজেদেরকে শান্ত রাখবো, কিভাবে নিজেদেরকে আই মিন স্ট্রেস ফ্রি রাখবো, কিভাবে আমরা আমাদের মোটিভেশন ধরে রাখবো, এটার পেছনে সবাই একটা পপুলার মতামত দেয়। সেটা হইলো যে আপনি সব সময় আই মিন প্র্যাকটিস ওরিয়েন্টেড হবেন, রেজাল্ট ওরিয়েন্টেড হবেন না, বা সিস্টেম ওরিয়েন্টেড হবেন, বা প্রসেস ওরিয়েন্টেড হবেন। আপনি রেজাল্ট ওরিয়েন্টেড হবেন না। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে আপনি আসলে রেজাল্ট কি হবে ওইটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। ওইটা আপনার ফোকাস না। আপনার ফোকাস হচ্ছে ডে টু ডে যে টাস্কগুলো আছে, যে প্রসেসের মধ্যে মাধ্যমে আপনি গো থ্রু করছেন, ওইটাকে ঠিক রাখা। ওই জিনিসটাকেই আমি মোটিভেশন হিসেবে অবশ্যই মানতে রাজি আছি। বাট একই কথা বারবার মানুষকে মোটিভেট করতে পারে না, কিন্তু একই দুঃখ মানুষকে বারবার কাঁদায়। এটা যেহেতু একটা রিয়েলিটি, এই জন্য আমি এটাকে একটু ভিন্নভাবে বলতে চাই আমার রিয়েলাইজেশন থেকে। সেটা কি? যে আপনি প্রপার একটা গাইডলাইন তো নিবেন, অফকোর্স, সেটা আমরাও দিয়ে থাকি, এরকম অনেকেই হয়তো দিয়ে থাকেন, আমরা চেষ্টা করি দেওয়ার, ইংলিশ অলরাউন্ডার। সো প্রপার গাইডলাইন নিতে হবে, এন্ড দেন আরেকটা কাজ করতে হবে। সেটা কি? দেখেন, আপনি যদি আপনার ফিউচার ফিউচারটাকে সিকিউর করতে চান, তাইলে আপনি আসলে অনেক ধরনের অ্যাংজাইটিতে পড়বেন। আপনি আপনার ফিউচারকে কখনো সিকিউর করতে পারবেন না। কারণ কি? ফিউচার আল্লাহর হাতে বা স্রষ্টার হাতে। ফিউচারকে আপনি কখনো সিকিউর করতে পারবেন না। ফিউচার সিকিউর করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। সো আপনি কি পারেন তাইলে? আপনার হাতে কি আছে? তাহলে ফিউচারটা আপনি সিকিউর করতে পারবেন না ফর শিওর। আপনি যেটা পারবেন, ফিউচারকে ডিসকভার করতে পারবেন। ওকে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। ওকে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, ওইটাকে আপনি ডিসকভার করতে পারবেন। ফিউচারকে আপনি ডিসকভার করা আপনার কাজ, ফিউচারকে সিকিউর করা আপনার কাজ না। এখন প্রশ্ন আসতে পারে যে ফিউচারকে যদি ডিসকভারি করতে হয়, তাহলে পড়াশোনা করে কি লাভ? একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, যে ধরেন আপনার মা আপনার জন্য আহ ঘরে খাবার রেখে গেছে। কি রেখে গেছে? মাংস রেখে গেছে, কথার কথা। ডিম ভাজি রেখে গেছে আপনার জন্য, ভাত রেখে গেছে আপনার জন্য, রাইট? কিন্তু কোথায় রেখে গেছে সেটা আপনার মা বলছে যে তুমি খুঁজে দেখো, আমি একটু ব্যস্ত আছি। এখন আপনি কি করলেন? যে ঠিক আছে, আমি তো যদি পাই তেমনি পাবো, আমার আর খোঁজার কি দরকার, আমার তো রেখেই গেছে, আমার কপালে যদি থাকে তাহলে তো আমি খুঁজেই পাবো। আমি তো এই জন্য আপনি কি করলেন? বসে রইলেন, আপনি অন্য কিছু করতেছেন, কিন্তু খাবার খুঁজতেছেন না। এতে করে কি হলো? আপনি আর খাবারটা খুঁজে পেলেন না, কিন্তু আপনার ভাগ্যে কিন্তু ছিল আসলে। আল্লাহ কিন্তু আপনার আপনার মা কিন্তু আপনার জন্য রেখেছিলেন। এতে করে কি হলো? সারাদিন চলে গেল, খাবারগুলো নষ্ট হয়ে গেল, এবং আপনি খেতে পারলেন না। যখন আপনার মা ফেরত আসলো, তখন বলে যে এখানে আমি রেখে গেছি, তুমি একটু দেখে খেতে পারলা না। কেমন কথা এটা? কিন্তু আপনি যদি একটু প্রপারলি খুঁজতেন, যে যেসব জায়গায় উনি খাবারগুলো রাখার কথা ছিল, ওইসব জায়গায় যদি আপনি খুঁজতেন, যেমন পাকঘর বা ডাইনিং টেবিল অথবা আপনার ঘর, এইগুলোতে যদি আপনি একটু ভালো করে খুঁজতেন, নজর দিয়ে খুঁজতেন, পরিশ্রম করে খুঁজতেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতেন। সো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে ডিসকভার করার জন্য যদি আমরা শুধু বসে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না। আমরা কিন্তু আমাদের যেটা আমাদের রিজিকের যে রিজিক যেটা আছে, ওইটাই আমরা ডিসকভার করতে পারবো না। আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে আমি ওই জাতিকে কখনোই
কি করি না বলেন তো? আমরা ওই জাতি কখনোই সহায়তা করবো না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে সহায়তা করবে, এরকম একটা কথা কিন্তু আছে। ঠিক আছে, তো এটার মানে হলো যে আপনার জন্য যা কিছু বরাদ্দ সেটা যেমন আছে, ঠিক একইভাবে আপনাকে সেটা ডিসকাভারও করতে হবে। এখন ডিসকাভার করতে হবে কিভাবে? আপনার সর্বোচ্চ গুণ দিয়ে, জ্ঞান দিয়ে, চেষ্টা দিয়ে আপনাকে এটা করতে হবে। এটার মানে হইলো আমি আমার সর্বোচ্চ জ্ঞান, চেষ্টা, সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে আমি আমার চেষ্টা করব। এরপরে যা কিছু আসবে অ্যাজ এ রেজাল্ট আমি সেটাকে একসেপ্ট করব। তার মানে কি? তার মানে আমি ফিউচারকে সিকিউর করতে গেলে আমি অ্যাংজাইটিতে ভুগবো, আমি টেনশনে ভুগবো, আমি সারাক্ষণ মনে হবে আমি কি 7 পাবো, 7 পাবো, 7 পাবো। আমি ট্র্যাপড হব, কারণ যে মানুষগুলো এগুলো বলে কোর্স বিক্রি করবে যে না আপনি এইটা বললেই 7 হয়ে যাবে, তাহলে কিন্তু বিপদ। ওকে, সো ফিউচার ফিউচার সিকিউর করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে ফিউচারকে সর্বশক্তিতে ডিসকভার করা, বা কি করা, উন্মোচন করা। ঠিক আছে, আনভেইল করা ডিসকভারকে, মানে ফিউচারকে। সো এটা কিভাবে? হার্ড ওয়ার্ক দিয়ে। ওকে, সো এর মানে হচ্ছে কি, দেখেন আমরা যেটা বলার চেষ্টা করলাম যে আমরা প্রপার গাইডলাইন নিব এবং ফিউচারটাকে আমরা ডিসকভার করার চেষ্টা করব। ঠিক আছে, আবিষ্কার করার চেষ্টা করব। আমরা কিন্তু কখনোই ফিউচারকে সিকিউর করতে পারবো না, কারণ আপনি যতই পরিশ্রম করেন সার্টেন থিংস আপনি আসলে শুধু পরিশ্রম দিয়ে কখনোই পাবেন না। ঠিক আছে, আবার হয়তো অন্য একটা জিনিস আপনি পেয়ে যাবেন। ওকে, অল্প পরিশ্রমে পেয়ে যাবেন। যেমন আমি যত সহজেই পাইছিলাম তত সহজে কিন্তু অনেকে এইট পান না, অনেক বেশি কষ্ট করেও তারা এইট পান না। তো এটার মানে কি? এটার মানে হলো যে ওই জিনিসটা হয়তো বা ওনার জন্য না। আবার আমি হয়তো বা অন্য একটা টেস্টে যত কষ্ট করে এই জিনিসটা ক্র্যাক করতে হচ্ছে আমাকে, এটা তার একজনের জন্য হচ্ছে না। এই জন্য আমরা আসলে আমাদের ফিউচারকে সিকিউর না করে আমরা ডিসকভার করার চেষ্টা করব, প্রপার এটা গাইডলাইন মিলে পড়াশোনা করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং একটা কথা আপনাদের বলা জরুরি, সেটা হলো আইএলটিএস এমন কোনো কিছু না যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। আসলে এটা খুবই সাধারণ একটা জিনিস, এবং এটা মোটামুটি সবাই অ্যাচিভ করতে পারার কথা। এবং আমি তো মনে করি 7 পর্যন্ত ডেফিনেটলি যে কারোরই একটু পরিশ্রম করলে পারা উচিত। এখন আমাদের প্রবলেম, আমরা যদি সারাক্ষণ সিকিউর করতে চাই, আপনি একটা গাছ থেকে যদি সারাক্ষণ ফল চান এবং গাছের যত্ন না দেন, ওই গাছটাই মরে যাবে একটা সময় পরে। ঠিক আছে, ওই গাছ থেকে আপনি হয়তো বা কাঠ পাবেন একটু, এর থেকে মানে কাঠ এবং শুকনা পাতা ছাড়া কিছু পাবেন না। সো ব্যাপারটা হলো এরকম, আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডিসকভার করার চেষ্টা করতে হবে যে আমি প্রতিটা ডোর নক করে, প্রতিটা অপরচুনিটি নক করে কি বের করতে পারি। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। সবাই ভালো থাকবেন, এবং আশা করি আপনারা ফিউচারকে সিকিউর করার চিন্তা না করে বরং ফিউচারকে ডিসকভার করার চেষ্টা করবেন নিজের সর্বোচ্চ দিয়ে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। আসসালামু আলাইকুম।